বন্ধুরা, আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রাইমারি কোশ্চেন ব্যাংক আর্টসের জন্য। ওকে, বইটার দাম লেখা আছে 560 টাকা, তোমরা 400 টাকার কাছাকাছি পেয়ে যাবে বিভিন্ন জায়গাতে। কলকাতার সাইড হয়তো 380 পেতে পারো, আবার গ্রামের সাইডে হয়তো 720 হয়ে যেতে পারে। তো যেখানে যেমন সেরকম একটা দাম পড়বে। তো চলো বইটা দেখা যাক। বইটাতে 1488 পেজ আছে, তো বইটা রিভিউ করা যাক কীভাবে সাজানো হয়েছে। দেখো, এই হচ্ছে প্রাইমারি কোশ্চেন ব্যাংক। এখানেতে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে জিওগ্রাফি দেখব। জিওগ্রাফির সেমিস্টার 1-এর সিলেবাসটা প্রথম দেওয়া আছে, কোন ইউনিট থেকে তোমার কি পড়ানো হবে এবং ইউনিটে কি আছে। ওকে, তারপরেতে ইউনিটের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা করা আছে। এখানে কিছু সায়েন্টিফিক সাজেশন দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। সায়েন্টিফিক সাজেশন শুরু হচ্ছে একদম প্রত্যেক চ্যাপ্টার। সায়েন্টিফিক সাজেশনটা একটু বলি কিভাবে করা আছে। যেমন ধরে নাও শাস্ত্র হিসেবে ভূগোল, সেখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, তার অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, যেমন সহায়িকাগুলো যেরকমভাবে থাকে সেরকম করে প্রথমে সায়েন্টিফিক সাজেশন করা আছে। এবং তারপরেতে যে মেন শুরু হচ্ছে মডেল কোশ্চেন পেপার 1। এরকম মডেল কোশ্চেন পেপার 1 থেকে কটা কোশ্চেন পেপার করা আছে মোট, বইটা একটু এখানটা আছে উল্টো দিকে হয়ে গেছে। তো মোট যেটা করা আছে সেটা হচ্ছে আমাদের 22টা মডেল কোশ্চেন পেপার করা আছে। ওকে, একটা কোশ্চেন পেপার দেখা যাক। যেমন ধরো আধুনিক ভূগোলের জনক, 4টে অপশন। এরকমভাবে আবার ম্যাচিং, শূন্যস্থান পূরণ, তারপরে আসবে যে চিত্র, ভেন চিত্র, বিভিন্ন শূন্যস্থান পূরণ আছে। তারপরেতে এখানেতে বিভিন্ন ব্যাখ্যা বিবৃতি থাকবে, তার মেলানো থাকবে, বিবেচনা থাকবে, বিবৃতি থাকবে বিভিন্ন রকম ভাবে। যেমন ধরো লেখা আছে দোহ কৃষি বা ডেয়ারি ফার্মিং কে কেন্দ্র করে যে বিপ্লবটি ঘটেছে। আমরা জানি ডেয়ারি ফার্মিং আমাদের শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। তো এইরকম করে আমাদের পুরো, তারপরেতে আবার এখানেতে তোমাদের অ্যান্সার করার জন্য একটা ওএমআর শিট দেওয়া আছে। এখানে ওএমআর শিট করবে, করে তারপরেতে এখানে অ্যান্সার দেওয়া আছে। ফার্স্ট যে এক্সামটা দিলে ইউনিট মডেল 1-এর, সেই মডেল 1-এর অ্যান্সার দেওয়া আছে। তো তোমরা মিলিয়ে দেখতে পারবে যে কটা ঠিক হলো কটা ভুল হলো। ওই একই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের, ভূগোল বাদে ধরো এটা ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান আছে। আমি কি কি সাবজেক্টগুলো ধরেছি একটু দেখে দিই। হ্যাঁ, যে এই আর্টসের এই সাবজেক্টগুলো এই বইটাতে ধরেছে। শিক্ষা বিজ্ঞানের পরেতে সংস্কৃত, সংস্কৃতর পরে পুষ্টিবিজ্ঞান, নিউট্রিশন, তারপরে ইকোনমিক্স, তারপরেতে পরিবেশবিদ্যা, এটা এনভায়রনমেন্টাল স্টাডিজ। হ্যাঁ, এনভায়রনমেন্টাল সায়েন্স না, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের জিনিসপত্র ধরা যায়। এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশন বা মাস কম নেই। এই হলো আমাদের তোমার ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আর্টসের যে কোশ্চেন ইয়েটা। এর সঙ্গে তোমাদের আর একটা পার্ট থাকবে এই রকম টাইপের, দুটো একসঙ্গে থাকবে। এই পার্টটা থাকবে বাংলা এবং ইংলিশ, এটা কম্পালসারি। সায়েন্স কিনলেও পাবে, আর্টস কিনলেও পাবে। সেই পার্টটা আমার কাছে নেই, একটা ছাত্রের কাছে আছে। তো এই গেল আমাদের রিভিউ। এই সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আজকের মতো এটুকুই।